ম্যানুয়াল মেশিন নিয়েও কিন্তু কেউ ব্যবসা শুরু করে যদি ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন, নিয়ে হাইড্রোলিকে আপগ্রেড করতে পারেন। এই সুবিধাটা আমরা দিই। এমন ব্যাপার নয় যে কসমো পেপার ওয়ার্কসে এলে আপনাকে মেশিন নিতেই হবে। আপনি আগে এখানে আসুন, এসে ব্যবসাটা শিখুন। ব্যবসাটা শিখতে হবে, কিভাবে কস্টিং হয়, কিভাবে দোকানে মাল বিক্রি হয়, মাল বিক্রির ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে কি কি কারচুপি থাকে দোকানদাররা যেগুলো প্রথমে আপনাদের কাছে লুকিয়ে যান, সেই সমস্ত কিছু শিখতে হবে। শিখে নিয়ে তারপর ব্যবসা করতে হবে, তাহলে আপনারা ঠকবেন না। যে সমস্ত কোম্পানি বলে মাল কিনে নেবে, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে। তারা মেশিন বিক্রির চক্করে আপনাকে এটা বোঝায়। দর্শক বন্ধুরা, মাল যদি আমি আপনার থেকে কিনেই নেব, তাহলে আমি এখানেই তো নিজে 200টা মেশিন বসিয়ে মাল বিক্রি করতে পারতাম, নিজে তৈরি করে। এটি সম্পূর্ণ একটা ভুয়ো কথা যে মাল কোনো কোম্পানি কিনে নেয়। এটা হচ্ছে অনেক কোম্পানি বলে লোনের ব্যাপারে, সম্পূর্ণ মিথ্যে কথা। লোন মেশিনারিজ পেপার প্লেটে হয় না, পুরো মিথ্যে কথা। ওই টাকা আস্তে আস্তে অল্প করে জমান, 37,000 টাকা হোক, একটা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন, আস্তে আস্তে হাইড্রোলিকে লিফট হবেন বা উঠবেন। একটা ডাই, মেশিন, কাঁচামাল, রেগুলেটর নিয়ে মিনিমাম 37,000 টাকা এই ব্যবসা আপনারা শুরু করতে পারেন। আমি সবসময় বলি ফ্যাক্টরি ভিজিট করুন, কারখানা ভিজিট করুন। কোনো গ্যারেজ ঘর দেখে এসি বসানো আছে, খালি একটা অফিস আছে, এইরকম জায়গা দেখে ব্যবসা করবেন না। ফোনে ফোনে ব্যবসা করবেন না, যে ফোন করলাম অ্যাডভান্স পাঠিয়ে দিলাম, এইভাবে ব্যবসা করবেন না। একবার অন্তত ভিজিট করুন, জায়গাটা যাচাই করুন, কারখানা দেখে কাজ করুন। কারণ কারখানার একটা দায়িত্ব থাকে। আমার এখানে 8 বছর এস্টাবলিশমেন্টের একটা আলাদা দায়িত্ব আছে, একটা দায় আছে। আমি এখান থেকে কালকে উঠে চলে যেতে পারবো না। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া, গোটা পূর্ব ভারতে আমি ছাড়া কেউ কোনো টেকনিক্যাল সাপোর্ট, কোনো টেকনিক্যাল সার্ভিস কসমো পেপার ওয়ার্কস ছাড়া অন্য কোনো কোম্পানি ইস্টার্ন ইন্ডিয়ায় দেয় না, একমাত্র আমরাই দিই। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কারখানার নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। আমার কারখানাটি কোথায় অবস্থিত তার অ্যাড্রেসটি বলার আগে আমি বলে নিই আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি কি নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ডিসপোজেবল পেপার প্লেট, পেপার বাটি, থালা, তার মেশিনারিজ এবং কাঁচামাল, তার যে বিক্রির জায়গা এবং লাভের অঙ্ক নিয়ে। তার সাথে সাথে আমি আপনাদের জানাবো এই ব্যবসা করতে গিয়ে কোথায় কোথায় আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে দর্শক বন্ধুরা, আমি বলি আমার কারখানাটি কোথায় অবস্থিত। এটি হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত কসমো পেপার ওয়ার্কস। বিগত 8 বছর ধরে এখানেই আমার কারখানা, এখানেই পেপার প্লেটের মেশিন এবং কাঁচামাল নিয়ে আমি কাজ করছি। হাওড়া থেকে যারা আসতে চান, হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া এই লাইনে যদি লোকাল ট্রেন ধরেন, তাহলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম। এটি হাওড়া থেকে 4র্থ স্টেশন, অর্থাৎ সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন 4 নম্বর স্টেশন। এই সাঁতরাগাছির পরের স্টেশন মৌরিগ্রামে নেবে আপনি কাউকে জিজ্ঞেস করবেন 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যে নিমতলা পেপসি গোডাউনে যাব, কোল্ড ড্রিঙ্কস এর কারখানা নিমতলা পেপসি গোডাউন। এই ঠিক পেপসি গোডাউনের পাশেই হচ্ছে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস। যারা হাওড়া থেকে বাসে আসতে চান, হাওড়া থেকে 61 নম্বর বাস ধরলে অথবা রানীহাটি, বাগনান এই রুটের কোনো বাস ধরে আপনারা যদি নিমতলায় নামেন, মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলা, সেখানে নেবে আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যদি ফোন করেন, তাহলে সেখান থেকে আমরা আপনাদের সহায়তা করব। নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানায় যাতে আপনারা আসতে পারেন। যারা দীঘার সাইড থেকে বাসে আসতে চাইছেন, তারা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাসে আলমপুর জাংশনে নামবেন। আলমপুর জাংশনে নেবে আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসকে বলবেন মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে নামিয়ে দিতে। এইভাবে আপনারা আমার কাছে পৌঁছতে পারেন। এবার আসুন পেপার প্লেটের ব্যবসা নিয়ে যে কথাগুলো আমি বলছিলাম সেগুলো একে একে বলি। প্রথমত হচ্ছে যে পেপার প্লেটের ব্যবসা কেন আপনারা করতে চান, তার কারণ হচ্ছে কোভিড পরবর্তী অধ্যায়ে আপনারা খেয়াল করেছেন যে মানুষ আরো বেশি স্বাস্থ্য সচেতন হয়েছেন। মানুষ চাইছেন হচ্ছে ডিসপোজেবল পেপার প্লেটের ব্যবহার করতে। তার সাথে সাথে আপনারা যখন বিভিন্ন জায়গায় যান, ভাতের দোকান, চাউমিনের দোকান, মোমোর দোকান, কচুরির দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন স্কুল কলেজের মিড ডে মিল, বিভিন্ন মেলা প্রাঙ্গণ, আপনারা দেখেন যে এই ডিসপোজেবলের ইউজ হচ্ছে। আমরা বাড়িতেও বিভিন্নভাবে এই ডিসপোজেবল এখন ইউজ করছি। তার কারণ হচ্ছে সেখান থেকে আমাদের যেমন বাসন ধোয়ার যে জায়গাটা সেটা এড়ানো সম্ভব হচ্ছে, তার সাথে সাথে আমাদের যে সময়ের মূল্য, তার সাথে সাথে বিভিন্ন বাসন ধোয়া সাবান কেনা তার মূল্য, এইগুলো যাতে এড়ানো সম্ভব হচ্ছে, তার ফলে আমরা ডিসপোজেবলের দিকে ঝুঁকছি। তার ফলে স্বাভাবিকভাবে ডিসপোজেবলের ডিমান্ড খুব বাড়ছে। স্বল্প বিনিয়োগ করে, কম ইনভেস্টমেন্ট করে যারা ব্যবসা করতে চাইছেন তারা তাই জন্য এই ব্যবসার দিকে ঝুঁকছেন। কিন্তু পেপার প্লেটের ব্যবসা করতে গেলে যে জায়গাগুলো আপনাদের জানা দরকার সেটা হচ্ছে প্রথমেই মেশিনারিজ, অর্থাৎ আমি পেপার প্লেটের ব্যবসা করলে কোন মেশিনটি নেব। দর্শক বন্ধুরা,
সাধারণত 3 রকমের মেশিন পেপার প্লেট বিজনেসে হয়। একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, একটা হচ্ছে অটোমেটিক মেশিন এবং আরেকটি হচ্ছে সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন। আমি এক একটা করে মেশিনের কথা আপনাদের বলবো, তার সাথে সাথে সেখানে কি কার্যকারিতা আছে তা বলবো এবং কি কি জায়গায় মেশিন কেনার ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে তা বলবো। আসুন প্রথমে আমি আপনাদের দেখাই ম্যানুয়াল মেশিন। এই ম্যানুয়াল মেশিনটি কি, একটা দেখতে পাচ্ছেন লোহার স্ট্রাকচার, যেটা হাতে করে ঘুরিয়ে কাজ করতে হয়। এই যে চাকা দেওয়া আছে, এই চাকাটা ঘুরিয়ে কাজ করতে হয়। আপনারা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও যখন দেখছেন তখন আপনাদের মধ্যে নানান কনফিউশন তৈরি হচ্ছে এবং সেখান থেকে আপনারা আমাদের ফোন করে জিজ্ঞেস করছেন। কখনো কখনো কনফিউজড হতে হতে বা বিভিন্ন রকম কথা শুনতে শুনতে আপনারা দিশাহারা হয়ে পড়ছেন এবং কিভাবে এগোবেন বুঝতে পারছেন না। আমি আপনাদের প্রত্যেকটাই যে ধারণার জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমত ম্যানুয়াল মেশিন 2 নম্বর থেকে 7 নম্বর অবধি হয়। 2 নম্বর যে মেশিন সেটি হচ্ছে ছোট ম্যানুয়াল মেশিন। এই মেশিনে সাধারণত বাটির কাজগুলো করা যায়। 3 নম্বর ম্যানুয়াল মেশিনে 8 ইঞ্চির প্লেট অবধি করা যায়। 4 নম্বরে 10 ইঞ্চি অবধি করা যায়। 5 নম্বর যে ম্যানুয়াল মেশিন তাতে 12 ইঞ্চি অবধি করা যায়। 6 নম্বরে 13 ইঞ্চি অবধি এবং 7 নম্বরে 14 ইঞ্চি অবধি করা যায়। এবার পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ জায়গায় 5 নম্বর ম্যানুয়াল মেশিনই লাগে, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ জায়গায় 12 ইঞ্চি অবধি ভাতের থালার ডিমান্ডই সব থেকে বেশি। এই যে আমার হাতের সামনে ম্যানুয়াল মেশিনটি দেখছেন, এটি হচ্ছে 5 নম্বর ম্যানুয়াল মেশিন। এতে 12 ইঞ্চি অবধি থালা করা যায়। কিন্তু যদি আপনি ধরুন পশ্চিমবঙ্গের মধ্যে সবং থেকে আসেন বা ধরুন বেলদা থেকে আসেন, সেখানে কিন্তু 13 ইঞ্চির মাল বিক্রি হয়। তখন আপনাকে এর পরবর্তী যে ম্যানুয়াল মেশিন 6 নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে। আপনি যদি আসাম থেকে আসেন, কন্টাই থেকে আসেন, সেখানে কিন্তু 13, 14 দুটোই ব্যবহৃত হয়। তখন আপনাকে এই পাশের যে ম্যানুয়াল মেশিন, এটি হচ্ছে 7 নম্বর ম্যানুয়াল মেশিন, এই মেশিনে কাজ করতে হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি বড় মেশিন, এটির ওজন প্রায় 380 কেজির কাছাকাছি। এতে 14 ইঞ্চি অবধি মাল তৈরি করা যায়। বাকি শতকরা 85 থেকে 90% যে পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু 5 নম্বর ম্যানুয়াল মেশিনেই যথাসম্ভব কাজ করা সম্ভব। এবার সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে ম্যানুয়াল মেশিন যখন আপনারা কিনবেন তখন কি কি বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। প্রথমত দেখতে হবে বডিটা ডাবল কাস্টিং আয়রনের কিনা। ডাবল কাস্টিং আয়রনের বডি না হলে সেই মেশিন তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি দেখতে পাচ্ছেন আমার যে বডি, সেই বডিটার গায়ে ডাবল কাস্টিং আয়রন করা আছে, এলেও দেখতে পারবেন চোখের সামনে। দ্বিতীয়ত দেখতে হবে মেশিনের উচ্চতা, মেশিনের ওজন এবং মেশিনের তলার যে ক্ষেত্রফল, অর্থাৎ যার উপর ডাইটি বসানো আছে। তার কারণ খুব স্বাভাবিকভাবে পদার্থবিদ্যা বা ফিজিক্সের নিয়ম অনুসারে এই যে মালটি তৈরি হচ্ছে তা নির্ভর করছে মেশিনটি ওজনের ওপর, উচ্চতার ওপর, তলার ক্ষেত্রফল এবং ডাইটির ওপর। মেশিনটি যদি ঠিক হয়, ডাইটি যদি ঠিক হয়, তলার ক্ষেত্রফল যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ম্যানুয়াল মেশিনেও হাইড্রোলিক মেশিনের মতোই মাল তৈরি হওয়া সম্ভব। এই যে চাকাটি আমি ঘোরাচ্ছি, এর ফলে যে চাকাটি উঠছে, মেশিন নিজ ক্ষমতায় দেখুন, নিজ উচ্চতায়, নিজ ক্ষমতায় এবং নিজ ওজনে এইরকম ভাবে ঘুরে যাচ্ছে। আপনাকে খালি হাতে করে একটু টাইট দিতে হচ্ছে যাতে মালটি তৈরি হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই মেশিনের মেনটেনেন্সটা কি। এই যে আমি চাকাটা ঘোরাচ্ছি, যেখান দিয়ে চাকাটা ঘুরছে সেখানে শুধু গ্রিজ লাগাতে হবে, এর বাইরে কোনো মেনটেনেন্স ম্যানুয়াল মেশিনে নেই। ডাইটি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ডায়ের বিট ঠিক না হলে, আমি যখন এই মেশিনে মাল তৈরি করে আপনাদের দেখাবো, ডায়ের বিট ঠিক না হলে কিন্তু মালের গঠন ঠিক হবে না। অ্যালুমিনিয়ামের কোয়ালিটিটা ঠিক হওয়া প্রয়োজন ডায়ের। অনেকের প্রশ্ন থাকে যে ম্যানুয়াল মেশিনে কারেন্ট লাগে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা, ম্যানুয়াল মেশিনেও কারেন্ট লাগে, বাড়ির ইলেকট্রিসিটিতেই চলে। এই যে একটা দেখতে পাচ্ছেন আপনারা পাশে রেগুলেটর বোর্ড রাখা আছে, এই বোর্ডটির মাধ্যমে সাধারণত ইলেকট্রিক সাপ্লাই হয়, যার ফলে ডাইটি গরম হয়। ডাইটি গরম হলেই কিন্তু মালের গঠন ঠিক হওয়া সম্ভব বা প্রোডাকশনটা ঠিক হওয়া সম্ভব। কত প্রোডাকশন হয় ম্যানুয়াল মেশিনে? ঘন্টায় প্রথম দিকে 800 পারবেন, আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে আপনারা 1000 প্রোডাকশন করতে পারবেন। যারা খুব স্কিলড, খুব ভালো কাজ করছেন আমার ব্যবসায়িক বন্ধুরা, তারা প্রায় 1200 মতো মাল তৈরি করতে পারছেন। এবার দর্শক বন্ধুরা, যে জায়গাটা আপনারা কনফিউজ হচ্ছেন সেই জায়গাটা আলোকপাত করি। আপনারা ভিডিওতে দেখছেন ইউটিউবে অনেকেই বলছে ম্যানুয়াল মেশিনের দাম 15,000 টাকা, কেউ বলছে 17,000 টাকা, কেউ বলছে 20, কেউ বলছে 22, এবং আপনারা কনফিউজ হচ্ছেন।
কেন এটা ঘটছে? কিছু কোম্পানি 15,000 টাকা থেকে শুরু বলছে, দেখবেন। আবার বলছি, কিছু কোম্পানি দেখবেন বলছে ম্যানুয়াল মেশিন 15,000 থেকে শুরু। এই আপনি যখন তাদের কাছে গিয়ে পৌঁছবেন তখন দেখবেন ওরা আপনাকে ওই ছোট 2 নম্বর বা 3 নম্বর ম্যানুয়াল মেশিনটি দেখাচ্ছে এবং বলছে বড় ম্যানুয়াল মেশিন 5 নম্বর নিতে গেলে তার দাম বেশি। ঠিক তেমন ভাবে কিছু কোম্পানি জিএসটি চার্জ এক্সট্রা করছে, অর্থাৎ টোটাল বিলিং এর ওপর ডাই মেশিন নিয়ে যা বিল হচ্ছে তার উপর জিএসটিটা এক্সট্রা বসাচ্ছে, তখন অলরেডি আপনি অ্যাডভান্স দিয়ে আছেন। 3 নম্বর হচ্ছে কিছু কোম্পানি কি করছে, মেশিনের দামটা কম বলছে, ডায়ের দামটা অনেক বেশি বলে দিচ্ছে এবং বলছে মেশিন ডাই একসাথে নিলে তবেই মেশিনের দামটা কম হবে। এই সমস্ত প্রতারণায় আপনারা পড়বেন না। যেখানেই যাবেন আগে প্রতিটা জিনিসের আলাদা দাম জিএসটি সমেত জিজ্ঞেস করবেন, প্রতিটা জিনিসের টোটাল মেশিন দেখিয়ে জিজ্ঞেস করবেন দাম কত হচ্ছে, তারপর সেখান থেকে মেশিন কিনবেন। আমি সবসময় বলি ফ্যাক্টরি ভিজিট করুন, কারখানা ভিজিট করুন। কোনো গ্যারেজ ঘর দেখে এসি বসানো আছে, খালি একটা অফিস আছে, এই রকম জায়গা দেখে ব্যবসা করবেন না। ফোনে ফোনে ব্যবসা করবেন না, যে ফোন করলাম অ্যাডভান্স পাঠিয়ে দিলাম, এইভাবে ব্যবসা করবেন না। একবার অন্তত ভিজিট করুন, জায়গাটা যাচাই করুন, কারখানা দেখে কাজ করুন, কারণ কারখানার একটা দায়িত্ব থাকে। আমার এখানে 8 বছর এস্টাবলিশমেন্টের একটা আলাদা দায়িত্ব আছে, একটা দায় আছে। আমি এখান থেকে কালকে উঠে চলে যেতে পারবো না। কিন্তু একটা গ্যারেজ ঘরে একজন ব্যবসা করছেন, তিনি আপনাকে একটা মেশিন রেখে দেখাচ্ছেন, বাকি দেখবেন আর কিছুই তার কাছে নেই, সে কিন্তু 2 দিন বাদে সেখানে ঝাঁপ বন্ধ করে চলে যেতে পারে। কাজে কারখানা দেখে ব্যবসা করুন, যাচাই করে, আমাকেও যাচাই করুন, আমার কাছে আসুন, ব্যবসা বুঝুন, ব্যবসা দেখুন, বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবেন। এখানে এলেই যে মেশিন কিনতে হবে এমনটি নয়। এই জায়গাগুলোয় আপনাদের সাবধান হওয়া প্রয়োজন। আসুন, আমি জানি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন যে ম্যানুয়াল মেশিনে কিভাবে মাল তৈরি হয় সেটা দেখার জন্য। আমি ডেকে নিচ্ছি আমাদের বন্ধু রাজকে, ও করে দেখাবে কিভাবে ম্যানুয়াল মেশিনে পেপার প্লেট তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম সার্কেল, কাটিং সার্কেলই আপনারা মেশিনে দেবেন, এটাই কাঁচামাল। কি সুন্দর ডিসপোজেবল বায়োডিগ্রেডেবল ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, যাতে মনোগ্রাহী হয়, মাল বিক্রি করতে সুবিধা হয়। এই যে চাকাটি হাতে করে ঘোরালো রাজ, ডায়ে দিচ্ছে, চাকাটি ছেড়ে দিল, নিজে থেকে মেশিন নেবে গেল এবং সামান্য একটু প্রেসার দিতে হলো। যে কোনো বয়সের ছেলেমেয়েরা, আজকে 18 বছরের ওপরে যে কোনো বয়সের ছেলে মেয়েরা, রিটায়ার্ড পার্সনরা, যারা হয়তো মহিলা, অনেক ক্লায়েন্ট আছে আমার মহিলা ক্লায়েন্ট, তারা প্রত্যেকেই ব্যবসা করতে পারেন, প্রত্যেকে এখানে মাল তৈরি করতে পারেন। এই দেখুন কি সুন্দর মাল তৈরি হয়ে গেছে, উঁচু বিট, সুন্দর ডিজাইন, এবং একটা মাল নয়, একসাথে অনেকগুলো মাল তৈরি হচ্ছে। আমি যেটা বলছিলাম যে একবারে আপনারা প্রায় 10 পিস অব্দি দিতে পারবেন ম্যানুয়াল মেশিনে মাল তৈরি করতে গেলে, এবং যে কেউ করতে পারবেন। তাহলে ম্যানুয়াল মেশিন আমি দেখালাম, এই মেশিনের সাবধানতাগুলো বললাম, মেনটেনেন্স বললাম, প্রোডাকশন বললাম। এই মেশিন নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান, এই দেখুন আমার পাশে এটাও রাখা আছে, এটাও ম্যানুয়াল মেশিনেই তৈরি করেছি, ঠিক আছে? তাহলে এই যে ধারণাটা থাকে যে সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে নিয়ে কাজ করলে কি হাইড্রোলিকের মতোই হবে, উত্তর হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা, ডাই ঠিক হলে, মেশিন ঠিক হলে ম্যানুয়াল মেশিনে কাজ হাইড্রোলিকের মতোই হবে। এই ম্যানুয়াল মেশিন নিয়ে, একটা ডাই মেশিন, কাঁচামাল, রেগুলেটর নিয়ে মিনিমাম 37,000 টাকায় এই ব্যবসা আপনারা শুরু করতে পারেন। 37,000 টাকায় এই ব্যবসা আপনারা শুরু করতে পারেন ম্যানুয়াল মেশিন নিয়ে। ম্যানুয়াল মেশিনের পরে আমি কি মেশিনের কথা বলেছিলাম? অটোমেটিক মেশিন। অটোমেটিক মেশিন মানে কি? যে মেশিনের রোল চলে। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে মেশিন নিজে থেকে রোল টানছে এবং সেখান থেকে পেপার প্লেট তৈরি হতে অটোমেটিক ভাবে যাচ্ছে। আপনারা অনেকেই মেশিন নিতে চান, তার কারণ হচ্ছে এখানে মনে হয় কোনো রকম লেবার লাগছে না। অনেকে নিতে চান, তার কারণ হচ্ছে মনে হয় নিজে মেশিনের সামনে চুপ করে বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে অটোমেটিক পেপার তৈরি হয়ে যাবে। আর এখানেই আপনারা ঠকেন। প্রথম মেশিন নিলে অটোমেটিক মেশিন নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? তার কারণ হচ্ছে অটোমেটিক মেশিনে রোল চালালে যে সাইড ওয়েস্টেজ হয় আর মিডল ওয়েস্টেজ হয়, তাতে আপনার কিন্তু কস্টিং অনেক বেড়ে যাবে প্লেটের ক্ষেত্রে। 8 ইঞ্চির ওপরে বা তার বেশি বড় মালের ক্ষেত্রে, 12 ইঞ্চির ক্ষেত্রে, 10 ইঞ্চির ক্ষেত্রে কস্টিং অনেক বেড়ে যাবে। যে সমস্ত ভিডিওতে আপনারা দেখেন অটোমেটিক মেশিন নিতে বলে, তারা দেখবেন প্রথমে আপনাকে রোলের দাম যা বলছে, পরবর্তীকালে রোলের দামটা বাড়িয়ে দেবে। আজকে আমাদের মতো যারা কাঁচামালের ম্যানুফ্যাকচারার, আপনারা আমাদের জিজ্ঞেস করলে আমরা যা রোলের দাম বলবো, মেশিন নেওয়ার পরও একই দাম বলবো। কিন্তু অনেক কোম্পানি যারা কাঁচামাল তৈরি করে না, তারা কি করে, অটোমেটিক মেশিনটা আপনাদের গছিয়ে দেওয়ার চক্করে রোলের দামটা প্রথমবার কম বলে। পরবর্তীকালে আমাদের মতো যারা আসল ম্যানুফ্যাকচারার, তাদেরকে আপনারা যখন ফোন করেন, আমরা যা রোলের দাম বলি, তখন আপনারা দেখেন আপনারা প্রফিট করতে পারছেন না।
বাটির মালগুলো অটোমেটিক মেশিনে বানানো যায়, 6 ইঞ্চি 7 ইঞ্চি যে ডোনা বাটি, সেগুলো অনেক সময় অটোমেটিকে বানাতে সুবিধা হয়, তাতে লসটা কম হয়। কিন্তু থালা বা প্লেট কিন্তু অটোমেটিকে বানানো যায় না। ঠিক তার সাথে সাথে এই যে ফ্লাওয়ার ডিজাইনের মাল আমি এর আগে দেখাচ্ছিলাম, এই ফ্লাওয়ার ডিজাইনের যে মাল আমি তৈরি করেছি, এই ফ্লাওয়ার ডিজাইনের মাল কিন্তু অটোমেটিক মেশিনে বানানো যাবে না। তার কারণ এই ডিজাইন গুলো বা এই যে বোর্ডটা, ডুপ্লেক্স বোর্ড বা আইটিসি বোর্ড, এটা কিন্তু রোল ফরম্যাটে পাওয়া যায় না। কাজেই প্রথম মেশিন নিতে গেলে অটোমেটিক মেশিন না নেওয়াই ভালো। কিভাবে আপনি যাচাই করবেন? যাদের থেকে মেশিন নেবেন ভাবছেন, তাদের অন্য একটা নাম্বার থেকে ফোন করে জিজ্ঞেস করুন শুধু কাঁচামাল পাওয়া যাবে কিনা এবং তার রেট চার্ট কত। দেখবেন তারা হয় বলছে কাঁচামাল শুধু পাওয়া যাবে না, মেশিন নিলে তবেই পাওয়া যাবে, আর নয়তো দেখবেন আপনাকে যে রেট চার্টটি বলছে সেটি দেখবেন দুরকম। তাহলে এখানে সাবধান করলাম। তাহলে 3 নম্বর যে এবার মেশিনটি আছে সেই মেশিনটা আসুন আমরা আসি, সেটা হচ্ছে হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন। হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন, এই যে আমার বাঁদিকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডারের মেশিন। এই সেমি অটোমেটিক মেশিন সাধারণত দুটো ফরম্যাটের হয়। একটা হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকের লিভার সিস্টেম। এই যে লিভার, এই লিভারটি প্রেসের মাধ্যমে এই মেশিনটির কার্যকারিতা সম্পন্ন হয়। এবং তার পাশেরটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকের প্যানেল বক্সের মেশিন। এই মেশিনটিতে সুইচ টিপলে তার মাধ্যমে কন্ট্রোলটি সম্পন্ন হয়। আসুন দুটো মেশিন ডিটেলসে একটু একটু করে আমি বোঝাই আপনাদের। প্রথম যে মেশিনটি সিঙ্গেল ডাই হাইড্রোলিকের লিভারের মেশিন, এই মেশিনটিতে লিভারটিকে ঠেললে সিলিন্ডার ওঠে, আবার লিভারটিকে পুশ করলে সিলিন্ডার নামে। এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন আছে 2000। এই মেশিনটিও বাড়ির ইলেকট্রিসিটিতেই চলে। ঘন্টায় ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় 1.2 ইউনিট। এই মেশিনটি কেনার ক্ষেত্রে যেখানে সাবধানতা অবলম্বন করতে হবে তা হচ্ছে এই লিভারটির ক্ষেত্রে। এই লিভারটি মেশিনের প্রাণকেন্দ্র। লিভারটির সাসপেনশন যথাযথ হওয়া প্রয়োজন, অর্থাৎ এই লিভারটি যেন একটা বাধা দেয় ঠেলার সময়। তার কারণ যদি বাধাটি না দেয়, যদি লিভারটি ঠিক না হয়, তখন কি হবে, আপনি যখন লিভারটি ঠেলবেন, এই যে ট্যাঙ্কি থেকে হাইড্রোলিক অয়েল, যেহেতু হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক অয়েল যে সাকশন হচ্ছে সেটি খুব দ্রুত গতিতে পাম্পে গিয়ে আছাড় মারবে এবং তার ফলে পাম্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা থাকবে এবং পাম্পটি ক্ষতিগ্রস্ত হলে মেশিনটিও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সিঙ্গেল ডাই লিভারের মেশিন নিতেই পারেন। একটি অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে, লিভারের মাধ্যমে। এটির দাম প্যানেল বক্সের মেশিনের থেকে 10,000 টাকা কম হয়, তার ফলে অনেকেই নিতে আগ্রহী হন। কিন্তু যেখান থেকেই নেবেন লিভারটি দেখে নেওয়া প্রয়োজন। আর কি দেখে নেওয়া প্রয়োজন? সেটি হচ্ছে মোটর। এই যে আমার মোটর দেখতে পাচ্ছেন, 2 HP গোদরেজের মোটর, অনেক সময় ক্রম্পটন প্রোভাইড করি, কিন্তু কোনো বেনামি সংস্থার, যেটা ব্র্যান্ডেড নয়, অর্থাৎ ব্র্যান্ডেড নয় এরকম কোনো কোম্পানির মোটর নেওয়া যাবে না। কারণ এই মোটরগুলোর উপর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। মোটর খারাপ হলে সেটা সারানোর ব্যবস্থা করা যায়। এইটা জায়গায় আপনারা সাবধান থাকবেন যে 2 HP ব্র্যান্ডেড মোটর কিনা। এই যে মেশিনটি, এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকের প্যানেল বক্সের মেশিন। কারণ দেখতে পাচ্ছেন আপনারা একটা প্যানেল বক্স লাগানো আছে এই মেশিনটিতে। এটি 3টে অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে। একটা হচ্ছে এই সুইচটা টিপলে সিলিন্ডার নাবে, অপর সুইচটা টিপলে সিলিন্ডার ওঠে। দ্বিতীয় হচ্ছে এইখানে টাইমার সেট করে দিলে অটোমেটিক্যালি সিলিন্ডার নিজে থেকে আপ ডাউন করবে, আপনাকে খালি গোল কাটিং সার্কেল কাঁচামাল মাঝে মধ্যে দিতে হবে। তৃতীয় হচ্ছে, আমি এটা পরে দেখাবো, যে একটা প্যাডেল বা মাউস থাকে। এই প্যাডেল বা মাউসটির মাধ্যমেও, অর্থাৎ ওটা লিভারের মতোই কাজ করে, এই মেশিনটির সিলিন্ডার আপ ডাউন হওয়া সম্ভব। এই মেশিনটিরও বাকি কার্যকারিতা এটার মতোই, ঘন্টায় 2000 প্রোডাকশন, বাড়ির কারেন্টেই চলবে, 1.2 ইউনিট ইলেকট্রিসিটি খাবে। এই মেশিনগুলোর ক্ষেত্রে যদি কোনো রকম খারাপ হয় বা টেকনিক্যাল ইস্যু আসে, তাহলে কি করবেন? আমার যে কোনো মেশিনের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। 1 বছরের ওয়ারেন্টি আমার মেশিন পার্টসের উপর দেওয়া থাকে, কিন্তু যে লোকটি যাবে তার খরচা দিতে হবে। ভালো করে বুঝুন, আমি গর্বের সাথে বলছি এবং আমার নলেজ থেকে বলছি, তার কারণ আমার বিভিন্ন যারা কাস্টমার, ক্লায়েন্ট, বন্ধুরা আছেন, তারা প্রত্যেকে আমাকে এসে জানান বা জানিয়েছেন। তাই জন্যে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া, গোটা পূর্ব ভারতে আমি ছাড়া কেউ কোনো টেকনিক্যাল সাপোর্ট, কোনো টেকনিক্যাল সার্ভিস কসমো পেপার ওয়ার্কস ছাড়া অন্য কোনো কোম্পানি ইস্টার্ন ইন্ডিয়ায় দেয় না, একমাত্র আমরাই দিই। কিন্তু দর্শক বন্ধুরা, আমি বারবার বলে দিচ্ছি, 1 বছর মেশিন পার্টসের উপর ওয়ারেন্টি থাকলেও বাকি যে লোকটি সারাতে যাবে তার মজুরি কিন্তু দিতে হবে, তার চার্জ দিতে হবে। তাই জন্যই সে সারাতে যাবে এবং তাই জন্যই আমি সার্ভিস দেবই, গ্যারেন্টিটা দিচ্ছি। তার চার্জটা দিতে হবে, তার পারিশ্রমিকটা দিতে হবে, কোথায় যাচ্ছে দেখে। আসামে গেলে একরকম,
মালদা গেলে একরকম, নদিয়া গেলে একরকম, হুগলি গেলে একরকম, হাওড়া কলকাতায় একরকম। সেইভাবে আমরা অল ওভার ইস্ট ইন্ডিয়া কাজ করি, প্রতিটি জায়গায় আমাদের সার্ভিসের ব্যবস্থা আছে, কিন্তু এই সার্ভিস চার্জটুকু তার বিনিময়ে আপনাকে দিতে হবে। এবার আসুন, আমার এই দিকে যে মেশিনটি আছেন আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত দুটো সিঙ্গেল ডাই মেশিন পাশাপাশি রাখা আছে একসাথে জুড়ে। এটি হচ্ছে একটা কম্বো মেশিন। এই মেশিনটি একদিকে সিঙ্গেল ডাই হাইড্রোলিক ফরম্যাটে কাজ হয়, এখানে অনুরূপ একটা এরকম প্যানেল বক্স থাকবে, দুটো প্যানেল বক্স থাকে, এবং এই মেশিনটির আরেক দিকে রোল সিস্টেমে কাজ হয়। এই যে একটু আগে আমি বলছিলাম না, বাটির মালগুলো অনেকে রোলে বানাতে চায় 6 ইঞ্চি 7 ইঞ্চি, সেই 6 ইঞ্চি 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি ডোনা বা বাটি তারা এই রোল ফরম্যাটে বানাতে চাইলে এদিকে বানাতে পারেন, এবং অপর দিকে হাইড্রোলিক ফরম্যাটে 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি 13 ইঞ্চি 14 ইঞ্চি কাজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে অন্যান্য যে রোলের মেশিনগুলো আপনারা দেখেন তার সাথে এই মেশিনটি কিন্তু পার্থক্য আছে। আমি সেইভাবে এই মেশিনটি বানিয়েছি যাতে আপনার মাল বানাতে বা মেশিনটি কোনো প্রবলেম না করে, সেই দিকটি খেয়াল রেখে। ক্র্যাঙ্কের মেশিনে আমি বিরোধী, এগেনস্টে, কিন্তু এই রকম মেশিন যে ফরম্যাট, এতে আপনার মাল বানাতে কোনো অসুবিধে হয় না। এই মেশিনটিতে ঘন্টায় দুটো মিলিয়ে প্রায় 4000 প্রোডাকশন পাওয়া যায়। এটিও বাড়ির কারেন্টে চলে, 1.5 ইউনিট ইলেকট্রিক খায়। তাহলে দর্শক বন্ধুরা, আমি দেখালাম হচ্ছে ম্যানুয়াল মেশিন, সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন। এছাড়া হাইড্রোলিক ফরম্যাটের আরেকটি যে মেশিন হয় সেই মেশিনটি হচ্ছে ডাবল ডাই মেশিন। এই ডাবল ডাই সেমি অটোমেটিক মেশিনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নেওয়া যাবে না। অর্থাৎ আপনারা ইউটিউব ভিডিওতে কিছু মেশিন দেখে থাকবেন যেগুলো এরকম সিঙ্গেল সিলিন্ডারের ওপর দুটো ডাই একসাথে নাবছে উঠছে, এই টাইপের মেশিন নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, তার কারণটা হচ্ছে এই সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের ক্ষেত্রে যখন দুটো ডাই দুদিকে আপনারা দুটো বিভিন্ন মাপের লাগাবেন, মানে ধরুন একদিকে 12 ইঞ্চি লাগিয়েছেন, একদিকে 8 ইঞ্চি লাগিয়েছেন, তখন কি হবে, মেশিনের ভার কেন্দ্রটা পাল্টে যাবে। তার ফলে মেশিনের ভারসাম্য ঘাটবে এবং মেশিন তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। ডাবল ডাই মেশিন যারা নিতে চান তাদের এইরকম ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে দুটো সিলিন্ডার একে অপরের উপর নির্ভরশীল নয়। একটি মেশিনে একটি দিকে সিলিন্ডার যখন নাবে, অপর দিকে সিলিন্ডারটি ওঠে। এই রকম মেশিন নেওয়ার সুবিধে হচ্ছে প্রোডাকশনটাও আপনার ঠিক থাকবে। তার কারণ হচ্ছে হাতে আপনি সময় পাচ্ছেন যখন একদিকে সিলিন্ডার নাবছে তখন সেখানে গুনে গুনে অন্যদিকে পাতা দেওয়ার, এবং অন্যদিকে সিলিন্ডারটি যখন উঠছে অল্টারনেটিভ ভাবে করার। কাজে সবসময় ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নিতে হবে। ঠিক সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিনের মতো ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিনও কিন্তু দুটো ফরম্যাটের হয়। যেমন দেখুন, এই মেশিনটি হচ্ছে লিভার সিস্টেমের, এটাই আপনি লিভারের মাধ্যমে কাজ করতে পারেন। আর এটি আমার হচ্ছে প্যানেল বক্স সিস্টেমের, যেটা আমি এর আগে বলছিলাম, সুইচ টিপলে সিলিন্ডার আপ ডাউন করবে, টাইমার দিলে আপ ডাউন করবে, এবং সর্বোপরি একটা মাউস দেওয়া আছে বা একটা প্যাডেল দেওয়া আছে। এই প্যাডেলটির মাধ্যমে আপনারা সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করতে পারবেন। এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন আছে 4000, বাড়ির কারেন্টেই চলবে, 1.5 ইউনিট ইলেকট্রিসিটি খাবে। যারা একটু প্রথম থেকেই বেশি প্রোডাকশন করতে চান, যাদের বাজেট বেশি আছে, অথবা যারা চাইছেন অলরেডি মার্কেটটা হয়তো একটু দখল করেছেন, তারা চাইছেন ব্যবসা বাড়াতে, অলরেডি হয়তো তাদের কাছে মেশিন আছে, তারা এই মেশিন নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারেন। আমি এই বিষয়ে একটা কথা বলে রাখি, ম্যানুয়াল মেশিন নিয়েও কিন্তু কেউ ব্যবসা শুরু করে যদি ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন, নিয়ে হাইড্রোলিকে আপগ্রেড করতে পারেন। এই সুবিধাটা আমরা দিই। এবার বেশ কিছু জায়গায় আমি আগে সাবধান করে নিই, তারপর আমি এই মেশিনটি চালিয়ে আপনাদের দেখাবো কিভাবে এতে মাল তৈরি হচ্ছে। প্রথমত, আমার কাছে আপনারা কাঁচামাল মেশিন দুই পাবেন। শুধু যদি কাঁচামাল কিনতে চান সেটাও পাবেন, মেশিন কিনতে চাইলে মেশিনও পাবেন। আমার এখান থেকে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সমস্ত জায়গায় ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ কাঁচামাল এবং মেশিন পৌঁছানোর ব্যবস্থা আছে। যে সমস্ত জায়গায় ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি করলে ভাড়া অপেক্ষাকৃতভাবে কম লাগে, সেখানে আমরা মাল ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছই। কিন্তু অধিকাংশ জায়গায়, যেমন ধরুন বীরভূম হোক, মালদা হোক, মুর্শিদাবাদ অথবা কুচবিহার, আলিপুরদুয়ার, এইসব জায়গায় দেখা যায় ডিরেক্ট হোম ডেলিভারিতে ট্রান্সপোর্ট কস্ট অনেকটা বেড়ে যায়। তখন কলকাতার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পৌঁছলেই সুবিধা হয়। ট্রান্সপোর্টের মাধ্যমে মাল গেলে কিন্তু আপনাকে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমেই কাজ করতে হবে, তখন ক্যাশ অন ডেলিভারি পাবেন না। যেখানে এখান থেকে গাড়ি পাঠালে দেখা যায় হচ্ছে ভাড়াটি কম লাগছে, সেখানে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যায়। বা আপনি যদি চান যে ডিরেক্ট গাড়ি আপনি নেবেন, ভাড়া বেশি লাগলেও সেখানে ক্যাশ অন ডেলিভারি পাবেন। গাড়ি ভাড়া আপনারই, আপনাকেই পেমেন্ট করতে হবে, মাল আপনাকেই বিক্রি করতে হবে।
আমরা আমাদের এতদিনের অভিজ্ঞতায় বেশ কিছু হোলসেলার ডিস্ট্রিবিউটরের নাম্বার আপনাকে দিয়ে দিতে পারি, ফ্লাইং কাস্টমারের নাম্বার দিতে পারি, ব্যবসাটি পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিতে পারি, কিন্তু মাল বা মার্কেট আপনাকেই তৈরি করতে হবে, মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে সমস্ত কোম্পানি বলে মাল কিনে নেবে, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে। তারা মেশিন বিক্রির চক্করে আপনাকে এটা বোঝায়। দর্শক বন্ধুরা, মাল যদি আমি আপনার থেকে কিনেই নেব, তাহলে আমি এখানেই তো নিজে 200টা মেশিন বসিয়ে মাল বিক্রি করতে পারতাম, নিজে তৈরি করে। এটি সম্পূর্ণ একটা ভুয়ো কথা যে মাল কোনো কোম্পানি কিনে নেয়। দ্বিতীয়ত, আপনি ধরুন কুচবিহার, মালদা, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড কোথাও একটা মাল বানাচ্ছেন, সেখান থেকে মাল আবার আমাকে পৌঁছে তার ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করে আমি সেই মালটি এখানে স্টোর করে অন্য কোথাও বিক্রি করে আপনাকে প্রফিট দিতে কি করে পারবো? কাজেই মাল আপনাকেই বিক্রি করতে হবে। এই মার্কেটে, এই ব্যবসায় প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা লাভ থাকে। হোলসেল মার্কেটে, হোলসেলে 1000-এ 100 টাকা লাভ থাকে, রিটেলে 1000-এ 200 টাকা লাভ থাকে, ক্যাটারিং মার্কেটে 1000-এ 300 টাকা লাভ থাকে। এই হচ্ছে লাভের অঙ্ক, বুঝতে পারলেন? এবার আরেকটা কোথায় সাবধান হবে, সেটা হচ্ছে অনেক কোম্পানি বলে লোনের ব্যাপারে, সম্পূর্ণ মিথ্যে কথা। লোন মেশিনারিজ পেপার প্লেটে হয় না। কিছু কোম্পানি বলে যে আপনি 10,000 টাকা অ্যাডভান্স করে যান, বাকি দেখছি আপনাদের লোন হবে কিনা। পুরো মিথ্যে কথা। ওই 10,000 টাকা আপনার থেকে নেবে, তারপরে আপনাকে বলবে যে আপনার লোনটি হবে না, আপনি বাকি টাকা জোগাড় করে আনুন যদি মেশিন নিতে চান। এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দেবেন না। টাকা আস্তে আস্তে অল্প করে জমান। 37,000 টাকা হোক, একটা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন, আস্তে আস্তে হাইড্রোলিকে আপলিফট হবেন বা উঠবেন। আসুন আমরা দেখি ডাবল ডাই মেশিনে কিভাবে মাল তৈরি হচ্ছে। আমরা আবার আমাদের বন্ধু রাজকে ডেকে নেবো এই মেশিনে কিভাবে মাল তৈরি হচ্ছে সেটা দেখানোর জন্য। দেখুন, টাইমারটি সেট করে দিল যাতে সিলিন্ডার নিজে থেকে ওঠে। সিলিন্ডারটি ওপরে উঠেছে, পাতা দেওয়া আছে। এবার সিলিন্ডারটি নামছে, অর্থাৎ এইদিকে মাল তৈরি হবে। এবার এদিকে ছোট বাটির মাল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আবার এদিকে দেয়া হলো একটা কাটিং সার্কেল, এটাই আপনারা কাঁচা মাল পাবেন, এরকম কাটিং ফরম্যাটেই গোল সার্কেল পাবেন। এবং এবার এদিকে বাটি তৈরি হচ্ছে। এইদিকে কিন্তু থালা তৈরি হয়ে গেছে, এইদিকে থালা তৈরি হয়ে গেছে। দেখুন আমার হাতে থালা চলে এসছে, 12 ইঞ্চির ভাতের থালা। আপনারা যেরকম কম্বিনেশনে ইচ্ছে আপনারা পেপার প্লেট তৈরি করতে পারেন, বাটি তৈরি করতে পারেন। 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 5-6 ইঞ্চি, যেরকম কম্বিনেশনে। এবার দেখুন এইদিকে আবার বাটিও তৈরি হয়ে গেল। তাহলে একদিকে থালা হলো, একদিকে বাটি হলো। চাইলে দুটো থালা হতে পারে, দুটো বাটি হতে পারে। যেরকম কম্বিনেশনে ইচ্ছে আপনারা কিন্তু এই মেশিনে মাল তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে যেটা ঘুগনি বাটি বা মিষ্টির দোকানে যেটা ব্যবহৃত হয়, এটা হচ্ছে ভাতের থালা। কাজেই এই সব মেশিন আপনারা আমার কারখানায় এলে নিজে হাতে চালাতে পারবেন। এমন ব্যাপার নয় যে কসমো পেপার ওয়ার্কসে এলে আপনাকে মেশিন নিতেই হবে। আপনি আগে এখানে আসুন, এসে ব্যবসাটা শিখুন। ব্যবসাটা শিখতে হবে, কিভাবে কস্টিং হয়, কিভাবে দোকানে মাল বিক্রি হয়, মাল বিক্রির ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে কি কি কারচুপি থাকে, দোকানদাররা যেগুলো প্রথমে আপনাদের কাছে লুকিয়ে যান, সেই সমস্ত কিছু শিখতে হবে। শিখে নিয়ে তারপর ব্যবসা করতে হবে, তাহলে আপনারা ঠকবেন না। আনুমানিক আয় কিরকম হতে পারে? আনুমানিক আয় পেপার প্লেটের ব্যবসা করে প্রথম দিকে 7 থেকে 10,000 টাকা মতো হতে পারে, 7,000 থেকে 10,000। ভিডিওতে যারা বলছেন না প্রথম থেকেই মাসে 30-35,000 টাকা রোজগার করুন, সম্পূর্ণ ভুয়ো মিথ্যে কথা। হয় না। একটা 37,000 টাকা মেশিন কিনে প্রথম থেকেই মাসে 30,000 টাকা রোজগার করা যায় না। আস্তে আস্তে ব্যবসা বড় হয়, তার জন্য ধৈর্য ধরতে হয়, সময় দিতে হয়, লেগে থাকতে হয়। প্রথম দিকে যে মেশিনই নেবেন, দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা দিলে, অ্যাভারেজ দৈনিক 2-2.5 ঘন্টা দিলে মাসে 7 থেকে 10,000 টাকা প্রফিট করতে পারবেন। সেইটুকু শিখিয়ে আমরা আপনাকে দেব। কতটা জায়গা লাগে? পেপার প্লেটের ব্যবসা করার জন্য আনুমানিক 80 থেকে 100 স্কোয়ার ফিট জায়গা লাগে। মেশিনের সাইজ আপনারা দেখলেন, এর বাইরে কাঁচা মাল, ফিনিশ মাল এই সমস্ত নিয়ে 80 থেকে 100 স্কোয়ার ফিট জায়গা লাগে। বাড়ির কারেন্টেই বা বাড়ির ইলেকট্রিসিটিতেই চলে। কোন রকম লাইসেন্স, যেহেতু এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে, কোন রকম লাইসেন্স প্রথম দিকে প্রয়োজন পড়ে না। আস্তে আস্তে ব্যবসা বড় হলে তারপর হয়তো লাইসেন্সের দরকার পড়তে পারে। দর্শক বন্ধুরা, এই যে মেশিনটি দেখছেন, এটি আমার কোম্পানি ছাড়া খুব কম জায়গায় আপনারা হয়তো পাবেন। এই মেশিনটি আমি ম্যানুফ্যাকচারিং করেছি 2022 সালের শেষের দিকে। এটি একটি কম্বো মেশিন। এটিতে পেপার প্লেট এবং হাওয়াই চপ্পল দুটোই তৈরি করা যায়। এইখানে একটি লিভার সিস্টেমের মেশিন, সিঙ্গেল ডাই মেশিন। এই মেশিনটিতে চাইলে চপ্পল, অর্থাৎ এই যে হাওয়াই চপ্পল আপনারা দেখতে পাচ্ছেন, এই হাওয়াই চপ্পলও তৈরি করা যায়, তার সাথে সাথে পেপার প্লেটও তৈরি করা যায়। বিস্তারিত এই ভিডিওটিতে আমি বললাম না এই মেশিনটি সম্পর্কে, এখানে এলে আমি অবশ্যই এর কার্যকারিতা সম্পর্কে বলবো বা করে দেখাবো। আপনারা চাইলে যারা দুটো ব্যবসা একসাথে করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটি, যাতে পেপার প্লেট এবং হাওয়াই চপ্পল দুটোই হবে, এবং হাওয়াই চপ্পলের কাঁচামালও আপনি আমার কাছে পেয়ে যাবেন, পেপার প্লেটের কাঁচামাল তো পাবেন, সে কথা আমি বারবার বলেইছি। আশা করি দর্শক বন্ধুরা পেপার প্লেট ব্যবসা নিয়ে
মেশিনারিজ, কাঁচামাল সমস্ত কিছু নিয়ে আপনাদের একটা ধারণা দিতে পারলাম। এই স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। আমরা প্রতিটি জিনিসের দাম সম্পর্কে আপনাদের অবগত করব, জানিয়ে দেবো। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভদ্রলোক অনেক কিছু বললেন, মেশিনের দাম বললেন না কেন? তার দুটো কারণ। নাম্বার ওয়ান, এই ভিডিওটি অনির্দিষ্টকাল অনেক দিন ধরে হয়তো ইউটিউবে থেকে যাবে। আজ থেকে 4 বছর 5 বছর পরে যদি কোনো মেশিনের দাম পাল্টায়, তখন কিন্তু আবার একটা ভ্রান্তির জায়গা, একটা কনফিউশনের জায়গা তৈরি হবে। দ্বিতীয়ত, আমি যদি একটা দাম অ্যানাউন্স করি, সঙ্গে সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সেইটা দেখে আরো উল্টোপাল্টা দাম আপনাদের বলতে থাকবে। কাজেই তার থেকে আপনারা আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। যে কটা নাম্বার যাচ্ছে প্রত্যেকটা নাম্বারে ফোন করলে আমরা একই দাম বলবো, হোয়াটসঅ্যাপ করলে আমরা দাম আপনাদের পাঠিয়ে দেবো, এবং এখানে এলেও আপনারা সেই দামই শুনবেন। সেইটার ভিত্তিতেই আপনারা বাড়ি গিয়ে বিবেচনা করে তারপরে এগোবেন, সেইভাবে কাজ করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, আমি ঠিকানা আমাদের জানিয়েছি। আমাদের যোগাযোগ করুন, সব রকম ভাবে সহায়তা করার আমরা চেষ্টা করব, যাতে পেপার প্লেটের ব্যবসা করে আপনারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন। মহিলারাও যোগাযোগ করুন, যারা রিটায়ার্ড তারা যোগাযোগ করুন, যারা কিছু পার্ট টাইম জব করতে চাইছেন তারা যোগাযোগ করুন। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যদি শিখে ব্যবসা করেন, যদি ধৈর্য ধরে ব্যবসা করেন, তাহলে এই পেপার প্লেটের ব্যবসা করে আপনারা স্বনির্ভরও হয়ে উঠবেন। তার সাথে সাথে আগামী দিনে বাঙালি যে ব্যবসা করতে পারে তা আবার প্রমাণিত হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন আছে। আমার ভিডিও ভালো লাগলে ফোন করবেন। আপনারা ভালো থাকুন, সুস্বাস্থ্যে থাকুন। আশা করি আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে, হাতে হাত মিলিয়ে ব্যবসা হবে। নমস্কার।